সারা বিশ্বে লোকসংখ্যার 1/3 যক্ষ্মায় আক্রান্ত। বিপুল সংখ্যক আক্রান্তের মধ্যে ঐতিহাসিকভাবে প্রাণহানির ঘটনাও অনেক ঘটে থাকে। প্রতি বছর সারা বিশ্বের প্রায় 1000-এরও বেশি রোগী দেখা দেয়। 15 লক্ষ লোকের বেশি মারা যায়। এটা একটা ভয়ঙ্কর রোগ, সেটা হলো যক্ষ্মা। যক্ষ্মা মানব ইতিহাসের শুরুতেই তার সম্পৃক্ততা দেখা যাচ্ছে এবং এটি আজও আমাদের জীবনকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। যক্ষ্মা সম্পর্কে আপনি কতটুকু জানেন? যক্ষ্মা অত্যন্ত সংক্রামক রোগ, যে কেউ সহজেই সংক্রমিত হতে পারেন। এটি একটি মারাত্মক বিপজ্জনক রোগ। এশিয়ার অন্যান্য দেশগুলির তুলনায় কোরিয়া যক্ষ্মা রোগীর সংখ্যা তেমন বেশি নেই। তারপরও OECD সদস্য দেশগুলির তুলনায় সবচেয়ে বেশি আকারে দেখা যাচ্ছে। কোরিয়ার সমস্ত যক্ষ্মা রোগীদের মধ্যে বিদেশিদের সংখ্যা আনুপাতিক হারে সবচেয়ে বেশি। বিদেশিদের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে যক্ষ্মা রোগীদের সংখ্যাও অব্যাহতভাবে বৃদ্ধি পেতে থাকে। পরিসংখ্যানে বিদেশিদের বেলায় যক্ষ্মার রেকর্ড করা হয় না, সেজন্য এখানে যক্ষ্মা রোগীদের সংখ্যা অনেক বেশি বলে অনুমান করা যায়। অতএব ভবিষ্যতে আপনারা যারা কোরিয়ায় বসবাস করিবেন তাদের যক্ষ্মা সম্পর্কে ভালোভাবে জানতে হবে, যক্ষ্মা প্রতিরোধে সচেতন হতে হবে। তাহলে স্বাস্থ্যসম্মতভাবে আপনারা সবাই কোরিয়ান সুস্থ জীবন যাপন করতে পারবেন। তাহলে আসুন আমরা যক্ষ্মা সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিই। যক্ষ্মা রোগ যক্ষ্মা জীবাণুর কারণে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সংক্রমণ ঘটায়। যক্ষ্মা রোগী থেকে যক্ষ্মা জীবাণু বাতাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে মানুষকে নানাভাবে সংক্রামিত করে থাকে। তবে যক্ষ্মা রোগ জীবাণু শরীরে প্রবেশ করেছে বলে সমস্ত লোকজনের যক্ষ্মা রোগের বিস্তার ঘটাবে এমনটি সঠিক নয়। এছাড়া যক্ষ্মা রোগীদের দ্বারা ব্যবহৃত থালা বাসন বা কম্বল, বাটি জাতীয় আইটেমের মাধ্যমে সাধারণত এই রোগ সংক্রমিত হয় না। সত্যিকার অর্থে যক্ষ্মা রোগে আক্রান্তদের সংস্পর্শে থাকা 25 থেকে 30% লোক যক্ষ্মা রোগে আক্রান্ত হন। আক্রান্তদের মধ্যে 10% লোক যক্ষ্মা রোগী হিসাবে শনাক্ত হন। যদি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়, সেই ক্ষেত্রে আমাশা জাতীয় রোগে আক্রান্ত হলেও যক্ষ্মা রোগের বিকাশ ঘটে না। আমরা এইরকম জীবাণু বহনকারী অবস্থাকে সুপ্ত যক্ষ্মা হিসাবে মনে করি। অর্থাৎ এই ধরনের জীবাণুতে আক্রান্ত হলে সেটা যক্ষ্মা হিসাবে বিস্তৃতি ঘটাতে পারে না। তবে যক্ষ্মা জীবাণুতে আক্রান্ত হওয়ার কারণে আপনি যে কোনো সময় যক্ষ্মা রোগের বিকাশ ঘটাতে পারেন। এবং সারা বিশ্বে যক্ষ্মা রোগীর বেশিরভাগই এশিয়া এবং আফ্রিকাতে দেখা দেওয়ার ফলে এই এলাকার বেশিরভাগ লোকজন সুপ্ত যক্ষ্মায় আক্রান্ত। এছাড়া রোগীর সংখ্যাও সবচেয়ে বেশি বলে ধারণা করা যায়। এই অবস্থায় বিদেশি শ্রমিকদের ক্ষেত্রে কেমন? ধরা যাক বেশিরভাগ কাজের পরিবেশ ও থাকার পরিবেশ মারাত্মক খারাপ। এছাড়া বেশিরভাগ দীর্ঘ সময় কাজ করা এবং পরিশ্রমের কাজ করার কারণে যক্ষ্মা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই কারণে আক্রান্ত রোগীর সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। যার ফলে যক্ষ্মা রোগের লক্ষণ সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং এটাকে সন্দেহের চোখে দেখতে হবে। কোন ধরনের লক্ষণগুলি দেখা দিতে পারে আসুন সেই বিষয়ে পর্যবেক্ষণ করে দেখি। যক্ষ্মা রোগে আক্রান্ত হলে সাধারণত কফ, কাশি, জ্বর, শীতল ঘাম, শরীরের ওজন কমা, শরীর দুর্বল লাগা, খাবারের অরুচির মতন লক্ষণগুলি দেখা দেয়। এই ধরনের ঠান্ডার লক্ষণ দেখা দিলে এবং যক্ষ্মায় আক্রান্তের লক্ষণ মনে হলে আপনাকে সহজে বুঝতে কষ্ট হবে। যদি 2 সপ্তাহের বেশি কফ বা কাশি থাকে তাহলে আপনাকে নিকটতম হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে যক্ষ্মা রোগের পরীক্ষা করতে হবে। যক্ষ্মা রোগ পরীক্ষার মধ্যে বুক, এক্স-রে, যক্ষ্মা জীবাণু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যাচাই করা হয়ে থাকে। যক্ষ্মা রোগ শরীরের নির্দিষ্ট অংশে বা শরীরের সকল স্থানে দেখা দিতে পারে। তবে শ্বাসনালীর মাধ্যমে আক্রান্ত হলে পালমোনারি যক্ষ্মা পুরোপুরি সারা শরীরেই দেখা দেয়। কিছু লিম্ফ নোড, নাড়িভুঁড়ি, মেরুদণ্ড ও ফুসফুস ছাড়াও শরীরের বিভিন্ন অংশে দেখা দেয়। যক্ষ্মা ঠান্ডা রোগের মতন নির্দিষ্ট সময় পার হলেও এই রোগ সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকার কারণে আপনাকে অবশ্যই হসপিটালে গিয়ে চিকিৎসা করতে হবে। সম্ভবত যক্ষ্মার লক্ষণ না থাকলেও 1 বছরে একবার নিয়মিত যক্ষ্মা রোগ পরীক্ষা করে দেখা ভালো। নিকটতম স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রে গিয়ে রোগ চেক, কম খরচে যক্ষ্মা রোগের চিকিৎসা নিতে পারবেন। তাহলে কিভাবে যক্ষ্মা রোগের চিকিৎসা সেবা নিতে পারি আসুন বিস্তারিত জেনে নিন। প্রাথমিক পর্যায়ে যক্ষ্মা রোগের উদ্ভব ঘটলে অব্যাহতভাবে চিকিৎসা বা ওষুধ সেবন করলে যে কোনো সময় এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে।
সাধারণত 2 সপ্তাহ পর্যন্ত হসপিটালে আলাদাভাবে চিকিৎসা নিলে সংক্রামক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া বাসায় গিয়ে একাধারে নিয়মিত ওষুধ সেবন করেও এই রোগ প্রতিরোধ করা সম্ভব হয়। এই রোগ থেকে আরোগ্য পেতে 6 মাস সময় লাগলেও আপনাকে 6 মাস হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে এমনটি সঠিক নয়। যক্ষ্মার ওষুধ 2 সপ্তাহ পর্যন্ত সেবন করলে কাশি বা কফ, জ্বরের মতন লক্ষণগুলি থাকলেও, রোগ প্রতিরোধ বা সংক্রামক শক্তি হারিয়ে গেলেও কাজের ক্ষেত্রে বা দৈনন্দিন জীবনে চলতে গেলে কোনো প্রকার সমস্যা হয় না। সুতরাং বাসায় চলে যাওয়ার পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ সেবন না করিলে, চিকিৎসার শুরুতেই ওষুধ সেবন বন্ধ করে দিলে, যক্ষ্মা রোগ নিরাময়ে চিকিৎসা নিতে ব্যর্থ হলে যক্ষ্মা রোগ প্রকট আকারে বৃদ্ধি পেতে পারে। যার ফলে যক্ষ্মা রোগের চিকিৎসা অনিয়মিতভাবে করলে, চিকিৎসা আগেভাগে না নিয়ে ওষুধ সেবন বন্ধ করে দিলে, ওষুধ রীতিমতো না খেলে যক্ষ্মা রোগ দিন দিন বৃদ্ধি পেতে থাকে। তখন কমপক্ষে 2 বছরের বেশি ওষুধ খেতে হয়। যদি মারাত্মক আকার ধারণ করে সেক্ষেত্রে মৃত্যুর ঘটনাও ঘটতে পারে। কিন্তু বেশিরভাগ বিদেশি শ্রমিক যক্ষ্মা রোগে আক্রান্ত হওয়ার পরও চিকিৎসা খরচের ভয়ে এবং চাকরিচ্যুত হওয়ার ভয়ে যক্ষ্মা রোগের চিকিৎসা না করার ফলে নানাভাবে এই যক্ষ্মা রোগের বিস্তার ঘটিয়ে থাকে। সাধারণত সিম্পল যক্ষ্মা বিশেষজ্ঞ হসপিটাল, জাতীয় মাসান হসপিটাল, জাতীয় মুপ্পু হসপিটাল, সবুক হসপিটাল সহ প্রত্যেক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে আপনি ফ্রিতে চিকিৎসা সেবা নিতে পারবেন। জেনারেল হসপিটাল বা ক্লিনিকে গিয়েও চিকিৎসা করা যায়। সেই ক্ষেত্রে আপনি সামান্য খরচে চিকিৎসা নিতে পারবেন। তাছাড়া যক্ষ্মা রোগ নিশ্চিত হলে, বিদেশি শ্রমিক চিকিৎসা নিতে রাজি না হলে, সেই ক্ষেত্রে নিয়মকানুন না মানা রোগীকে আলাদা করে রাখা হয় এবং জোরপূর্বক তাকে নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হতে পারে। কোরিয়ার যক্ষ্মা সংস্থাটি 1953 সালে প্রতিষ্ঠিত হয়ে কোরিয়া এবং সারা বিশ্বে যক্ষ্মা নির্মূলের জন্য যথাযথ কার্যক্রম করে আসছে। যক্ষ্মা রোগ জীবাণু পরীক্ষা নিরীক্ষা, যক্ষ্মার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসতেছে। ওইটার সাথে সমাজে দরিদ্র লোকদের সাহায্য করার জন্য বিশেষ কার্যক্রম চালু করা হয়েছে। বিশেষ করে দেশের ভিতরের বিদেশি যক্ষ্মা রোগীদের জন্য চিকিৎসা সংযোগ ব্যবস্থা জোরদার সহ বিদেশি যক্ষ্মা রোগীদের জন্য স্পেশাল সেন্টার পরিচালনার মাধ্যমে বিদেশি রোগীদের চিকিৎসা এবং পুনর্বাসন, সামাজিক জীবন ধারণেও সহযোগিতা করা হচ্ছে। বন্ধের দিনেও যক্ষ্মা পরীক্ষার জন্য ভ্রাম্যমাণ গাড়ি ব্যবহার করে বিদেশি শ্রমিকদের ঘনবসতি এলাকায় ভ্রমণ করে নিয়মিত পরীক্ষা করে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিচর্যাতে আমরা নানাভাবে বিদেশিদের সাহায্য সহযোগিতা করে আসতেছি। এবং সারা দেশের 5টি স্থানে কোরিয়ার যক্ষ্মা কমিটি অনুমোদিত এবং স্বীকৃত বুকশিপচা ক্লিনিকের মাধ্যমে বিদেশিদের বিশেষভাবে ভিসার ব্যবস্থা করে দেয়। আবার ভিসা বর্ধিত করার মাধ্যমে যক্ষ্মা পরীক্ষা এবং মেডিকেলে ভর্তি করে পরীক্ষার সার্ভিস দ্রুত এবং সঠিকভাবে পরিচালনা করে আসতেছি। এই রকম বৈধভাবে বসবাসকারী ভিসাধারী শ্রমিকদের সাহায্য প্রয়োজন হলে কোরিয়ান যক্ষ্মা রোগ সমিতিতে টেলিফোন করলে আপনারা পরামর্শ নিতে পারবেন। পরামর্শের নাম্বার হলো 1544 5035, অর্থাৎ 15445035। যক্ষ্মা রোগের চিকিৎসা নিয়মিত গ্রহণ করলে পুরোপুরি কাজ করতে কোনো সমস্যা দেখা দেয় না, যার ফলে কোম্পানির মালিক তার ইচ্ছা মতো বিদেশি শ্রমিককে মন গড়া কর্মচ্যুত করতে পারেন না। যদি কোম্পানির মালিক যক্ষ্মা রোগে আক্রান্ত বিদেশি শ্রমিককে অবৈধভাবে চাকরিচ্যুত করেন বা করে থাকেন, সেই ক্ষেত্রে শ্রমিক তার এলাকার শ্রম অধিকার কমিটির সাহায্য নিয়ে চাকরি পুনরুদ্ধার করতে পারবেন। তবে যে কোনো কিছুর চেয়ে খুব গুরুত্বপূর্ণ হলো যক্ষ্মা রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। যক্ষ্মা প্রতিরোধ করতে হলে কিভাবে কি করতে হবে আসুন আরো বিস্তারিত জেনে নিই। যক্ষ্মা রোগ প্রতিরোধ করার জন্য যথেষ্ট পরিমাণ ঘুম এবং নিয়ম মাফিক সুষম প্রোটিন খেতে হবে এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে দৈহিক শক্তি বৃদ্ধি করতে হবে। যক্ষ্মা সাধারণত শরীরে শক্তি না থাকার কারণে বেশি আক্রান্ত হয়। আবার রুমের ভিতরে বাহিরের উন্মুক্ত বাতাস যাতে ফ্রিভাবে আসা যাওয়া করতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রোগ প্রতিরোধেও অনেক উপকার হয়। যৌথভাবে একসাথে বসবাসের বেলায় কাশি উঠলে সবার নিরাপত্তার জন্য হাত টোয়াল বা কাপড়ের হাতার দ্বারা মুখ ডেকে কাশি দিতে হবে যাতে অন্যরা সংক্রমিত না হয়। এরকম জীবন ধারণের সঠিক নিয়ম ঠিকভাবে পালন করলে যক্ষ্মা রোগ প্রতিরোধে সবারই অনেক উপকারে আসবে। আবার যক্ষ্মা রোগে আক্রান্ত হলেও পরীক্ষার মাধ্যমে দ্রুত রোগ সম্পর্কে জেনে নিয়মিত ওষুধ সেবন করলে এবং চিকিৎসায় অবহেলা না করলে
রোগ প্রতিরোধ করা সম্ভব হয়। অবশেষে আপনারা সবাই যক্ষ্মা সম্পর্কে ভালোভাবে জেনে প্রতিরোধ করার অভ্যাস গড়ে তুলতে হবে, যাতে স্বপ্নময় কোরিয়ার জীবনের আশা পূরণ করা সম্ভব হয়। একসাথে বাস করা পৃথিবীতে আসুন সবাই মিলে যক্ষ্মামুক্ত কোরিয়া গঠন করি। আপনাদের স্বাস্থ্যসম্মত কোরিয়ার জীবন উন্নয়নে আমরা সর্বদাই চেষ্টা করে যাচ্ছি যক্ষ্মামুক্ত পৃথিবী গড়ে তোলার জন্য।